হামিম ইয়াসিন তাহা আল হাক্কাহ। এগুলো আছে নাকি সূরাতগুলো সামনে? এই আয়াত ইগুন যেগুলো আছে ইগুন তোর অর্থ একমাত্র আল্লাহ জানেন। ইগুন তোর কোনো কিতা অর্থ আছে আল্লাহ ব্যতীত আল্লাহর নবীরও আল্লাহ কইছেন না। মুফাসসিরিন হলে এই আয়াতর তফসির করতে 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 লাস্টে গিয়া কইছেন আল্লাহু আ'লাম, আল্লাহ বালা যন্ত্রা কিতা। ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন তফসিরও বইছেন, ও আয়াতর তফসির 40 দিন করছেন, চাইছেন। চাওয়ার পরে তার মনে শান্তি হয় না যে আয়াতর তফসির ব্যাখ্যা হতানি। রাত খাবে দেখলা যে বড় এক সাগরের সামনে তাই গিয়া বইছেন, আর সাগরের মাঝখান থেকে 3টা হুরি উঠিছে। এর বাদে তার খাপ ভাঙ্গি গেছে গিয়ে তাহাজুদের সময় দেখছেন তাই সাইয়া দেখলা তাহাজুদের সময় হয়ে গেছে গিয়ে তাই তাহাজুদের নামাজও লাইট গেছেন। পরের দিন গিয়া তান উস্তাদ হযরত ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেছেন, গিয়া বলেন হুজুর আমি এই খাবিগু দেখছি। বলে তুমি খাজ কিতা হসলাই? বলে 40 দিন থেকে আলিফ লাম মিম ওগুন তোর অর্থ দোকানিতে আসলাম। তাই কইলা রে বাবা ইগুন তোর অর্থ আল্লাহ ছাড়া খেয়েও জানেন না। তার উদাহরণ হইল সাগরের মাঝখানো 3টা ফুরি ফুটিলে সাগরে বুধ ভাই বনি ভানিল লড়া লইতো না। গতিকে 40 দিনে যতটুকু তুমি হাসিল করছো এই ফুরির সমতুল্য নাই। ইগুন তোর মধ্যে কত জ্ঞান আল্লাহ রাখছে, বুঝা গেছে নি মা? তাহলে আলিফ লাম মিম কানোর অর্থ খেয়েও হইতে পারত না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি এই কিতাব রে নাজিল করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো সন্দেহ নাই। এখানের মধ্যে কোনো বেখাবেকি নাই, কোনো কোজা নাই, কোনো সন্দেহ নাই। বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, যারা পরহেজগার মানুষ আছেন এরার লাগে হেদায়েতের বাণী। যারা পরহেজগার হল আছেন মাঠটা বলা করে বুঝবা তারার লাগি কান হেদায়েত। পরহেজগার যারা আছেন, পরহেজগার যারা ইমানদার, যারা দিনদার, যারা নমাজি, যারা রোজা রাখনেওয়ালা, যারা হক খানেওয়ালা, হক খামানেওয়ালা, এরার নাম পরহেজগার নানি। পরহেজগার তো এরাও নানি, এরার লাগি কান হেদায়েত, অন্য খেরর লাগি নাই। হুদাল লিল মুত্তাকিন। তাইলে আমরা এই কেন কিতার লাগি বইলাম? আমরা সারা পরহেজগার নি মাথো না কিতার লাগিয়া পরহেজগার নাই তো, তাহলে তো আমরা লাগি কান কোনটাও নাই। অন্য জায়গাত কইছেন ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরর হতাও সমস্ত মানুষরে খো যারা ডরাইতো চায়। ডরর কথা ওই সমস্ত মানুষের খো যারা ডরাইতো চায়। মাতিকে বুঝা গেছে নি? যারা আল্লাহরে ডরাইতে চায় তারা ডরর কথা খাও, যারা ইলম নিতে চায় তারা ইলমের কথা খাও, যারা আমল করতে চায় তারা আমল করতে করার কথা খাও। বুঝা গেছে নি? যারা হালাল খাইতে চায় তারা হালাল খাওয়ার কথা খাও, হারাম থেকে ব্যস্ত চায় তারা হারাম থেকে বাঁচার কথা খাও, ব্যস্ত যাইতে চায় তারা ব্যস্ত রাস্তা দেখাইয়া দেও, দুজক থেকে ব্যস্ত চায় তারা দুজক থেকে বাঁচার রাস্তা দেখাইয়া দেও। আইসিনি হিবার ওয়াত তো ব্যাখ্যা অন্য জায়গায়। তাহলে দেখা গেল যদি আমরা এখানে বইয়া আমল করতাম চাই তাহলে আমরা আমলের কথা শুনানি হইতো। এখানের অর্থ ওখানি ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, তাহলে আমরা এখানে আমলের নিয়ত বইতাম নি না? না হইলেও জবাবও দেওয়া লাগবো, বইতাম। তাহলে আপনার তোর ফয় যারা হালাল খাইতে চায় তারা হালালের কথা খোয়াইতো, হালাল খাইতে চাইনি তাহলে আমরা খাওয়া লাগবো। যারা জান্নাত যাইতে চায় তারা জান্নাতের কথা খোয়াইতো, জান্নাত যাইতে চাইনি। জাহান্নাম থেকে বাঁচতে চায় তারা জাহান্নাম থেকে বাঁচার কথা খোয়া হইতো। মাতিকে বুঝা যারনি? তাইলে এই সমস্ত মাত তো আমি সুজাসুজি আপনাদের জন্য তো হারাইতাম পারবনি না, কিছু সময় লাগবো। কিছু সময় লাগবো নি? তাইলে এই সময়গুলা আন্তরিকতার সহিত ধৈর্যের সহিত আমার লগে আপনাদের সম্পর্ক রাখা লাগবো। যতবিল আমি বইমু, বুঝা গেছি নি মা? যদি আমি আপনাদের হইতে হয় তাহলে আপনাদের চোখ আর আপনাদের খান, আপনাদের দিল
এই 3 জিনিসে আমার মুখা করা লাগবো, আর আমিও এই 3 জিনিস দিয়ে আপনার দরবারে হইয়া যাইব। যদি ও দৌড় অসি মিল হয়ে যায় তাইলে এখান তো কামিয়াব হইয়া উঠিম। আমি হইতে নাই কেন, আমি হইতে যত আলিমি কেন আইবা, যত আইয়া গেছো নেরার লগর এই কথা আইগো আমরা বুঝার মাঝে আইসেনি, তাহলে আমি আবার হইয়ার আপনারা দাঁড়ে দিয়া উঠা ইবিরা কিন্তু আমি যাইম আর যদি আগে দিয়ে আইন না তোমার সব ইন্তজাম নষ্ট হয়ে যাইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তাইলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কানের মধ্যে কোনো সন্দেহ নাই তো? তাহলে সন্দেহ কোন কারণে নাই? এখানে যার উপরে নাজিল করা হলেন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী নানি, তাম নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী তাই নানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে নাজিল করা হর নানি। নাজিল ঘটা খার বানিনি আল্লাহ তার নিজের খতারে নানি। আর ইকানোর বায়া মাঝখানে যাইন নাজিল লইয়া আইসইন খে জিবরিলে আমিন নানি। তাইলে জিবরিলে আমিন সম্পর্কে হইলে আমার জানা লাগবো। আর এর পরে যার উপরে নাজিল করা হয়েছে তাহলে তো আমরা সিনিয়র। এখন একজন পত্রিকা আলাই পত্রিকা দিয়া যার কিবা তো এখানে সিটি দের যে বইয়ানিয়া দে একজনের মাত আমার ও হতাখান্তা মাস্টার জালালউদ্দিন সাহেবরে আমি কইলাম যে আপনি ও হতাখান্তা আমার অমুকের কাছে কইয়া দিও আমানতের সহিত, তাইলে হইলে এন আমানত খান আমার কাছে প্রমাণ হওয়া লাগবো, লাগবো না? লাগতো না? যদি তাই আমার কাছে আমানতদার টিকইন তাইলে আমার খবরই কারোর মধ্যে কোনো বেজাল হইত নাই। যদি তাই আমানতদার টিকইন না তাইলে পরেও গিয়ে কই দিবা আরেকজন দে বলে অমুকে ওখান কইছেন হনে গিয়া কইতাম তোমারে আমি কই আর না, আমারে ও কত ওখান কইছেন থানে গিয়া কইতাম, তোমারে কইছেন কইতাম না, কইবার বাকি রইছেন, কইবার বাকি রইছেনি। বেটা দোকানদারের সামনে গেছে গিয়া পাইছে তেলের টিনের মধ্যে উন্দুরে গু পড়ে গেছে গিয়া। উন্দুর ভরার পরে যে বেটায় তেল লোয়াত গেছে হে দেখি লইছে, দেখার বাদে কইছে ভাই তোমারে নয়া টিন থেকে আমি খাটিয়া তোমারে তেল দিমু, এই টিন থেকে তোমারে তেল দিতাম নাই, কিন্তু দয়া করি খেরোর কাছে গিয়ে খবর হইও না যে আমার টিনের মধ্যে তেলের টিনের মধ্যে উন্দুর পড়ে গেছে গিয়া। এখন হে তো আমানত দারোয়া লাগবো না নি? হে তো আর কোনো কাছে গিয়া খইলে হইব নি কোনো? তারে তো নয়া টিন থেকে খাটিয়া দের। এখন যদি হে আমানতদার হইয়া থাকে তাহলে খেরোরে হইতো নাই, কিন্তু হে তিমুকার মধ্যে গিয়া বইছে, বইয়া খোর দোকানদার অত্যন্ত বালা মানুষ, তা আমি গিয়া পাইছি তার টিনের মধ্যে উন্দুর ভরিয়া মরছে আর উন্দুর গুফালার, আমারে কিন্তু ই টিন থেকে তেল দিছে না, নয়া এক টিন খাটিয়া দিছে। আর আমারে কইছে ইকান খেরোরে কইতাম না, খো চাইবা আমারে খেও মানুষের কথা বাত খাইসলাইনি, ওইখান আর কইবার বা কি রাখছে নি মাতো না গীতার লাগিয়া তার আমানত দাঁড়িয়ে রইছে নি? তাহলে আমানত যেভাবে ওয়ার কথা ঠিক সেভাবে আমানত টাকা লাগবো। হইলা জিবরিল আমিন সম্পর্কে আমার চিনা লাগবো। তুমি তাই খালি বেড়াছেরা কটকট কটকট করো, এটা আমার মিজাজর খেলাফ। ওটা তোমার তান রসি বসি আগে ঠিক করিও, আর আমার তার দরকারও পড়ে না বা খালি ভক্ত ফিরিং ফিরিং করে খালি আছে। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। জিবরিল আমিন সম্পর্কে আমার জানা লাগবো। জিবরিল আমিন খে জিবরিল আমিন ও ফরিস্তা জানে রুহুল আমিন খয় ফরিস্তা হকর সর্দার রুহুল আমিন যার নাম তান শারীরিক গঠন কত বড় আসলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে তানে মাত্র 2 বার দেখছেন তান সশরীরে। কয়বার? 2 বার সশরীরে 2 বার ফলাইলো, তান আসল মাফ হইল। এই জমিনের নিচ মাথা তান ফাও যদি রাখা যায় তাইলে তান মাথা গিয়ার সে আজিমর নিচে লাগি যায়। কত লম্বা হে মাফ হইতে পারবেন? কত অতকান লম্বা তাই নাসলা তান খানর এখানে লতি হইনি, খানর লতি থেকে বাহু খান্দর ও মাথা ওখানে বাহু কয় না ও মাথা খান্দর লতি থেকে ও খান 500 বছর একটা গুড়া যদি তেজ রফতার গুড়া দৌড়ায়
তাইলে যতক্ষণ আমিন থাকবো জিবরিল আমিনের আসল সুরত তান শরীরের এই জায়গা অতক্ষণ লম্বা আসলো। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের আসলি সুরত আল্লাহর নবী যে দুইবার তানে আসলি সুরতে দেখছেন, তাইলে তান ও খানের লতির থেকে লইয়া অতক্ষণ কতক্ষণ লম্বা আসলো। এক তেজ রফতার গুড়ায় 500 বছর দৌড়িলে যতক্ষণ জায়গা যাইতে পারবো অতক্ষণ সুবহানাল্লাহ অতক্ষণ আসলো। মাথার ও মাথার থেকে লইয়া গর্দনার শেষ মাথা অতক্ষণ লম্বা আসলো। 600 খান তান ডানা আসলো। ফাঁকা কন্যানি বড় বড় ফাঁকিয়ে দেওয়ালা মারে দেন অতা তান 600 খান আসলো। ও কত শক্তিশালীর অধিকারে তাই না আসলা। ও জিবরিলে আমিনে ফরমাইতরা আমার অতহান শক্তি আছে যে আমি এক ডাকনা দি যদি এইভাবে জমিনে ফেলাই বর্তমান দুনিয়া সারারে আমার মুঠির ভিতরে হারাইতাম পারি। সুবহানাল্লাহ। অতহান এক ডানার শক্তি তান জিবরিলে আমিনের। কইরা এর বাদেও আমার 3 দিন গামিতে লাগছে। আমারে 3টা হুকুম দিয়ে আল্লাহ পরীক্ষা করছলা। 3টা হুকুম দিয়ে আমারে পরীক্ষা করছেন। এই 3 হুকুম রে পুরা করতে আমার শরীরে গাম ছুটিছে। আর ও পরীক্ষার বাদে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাযিল হইছে, পরে ওখানে মাটাইন দিছেন। তাই আল্লাহ তানে পরীক্ষা করতেন 3 শক্তি দ্বারা। পয়লা করে শক্তি জিবরিল আমিন দে আল্লাহ কইছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদ আগুনের কুণ্ডর মধ্যে নিয়া ফেলার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে নিয়া বিধর্মী হলে নাও বানাইছেন, নাওর মতো বানাইছেন, বানাই এখন তানে বয়াইছেন, ওর বয়ে ইটা মারি আগুনের মধ্যে ফালাইতরা। ফালাইবার সময় তানে বিলকুল উলঙ্গ করে লাইছেন, উলঙ্গ করে লাইতরা। উলঙ্গ করতে সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আয় আল্লাহ নমরুদে আগুনের কুণ্ডর মধ্যে আমারে ফেলাই দেন, আমার কোনো ডর নাই, কারণ তোমার লগে আমার বন্ধুত্ব আছে। তোমার সামনে নিয়া যদি নমরুদে আমারে আগুনের কুণ্ডর মধ্যে ফেলায় তাহলে আগুনে আমারে জ্বালাইতে পারতো না রে আল্লাহ। কিন্তু আমার ডর করে নমরুদে আমারে উলঙ্গ করিলার, আমার বাপ ভাই বইনকলের সামনে আমার উলঙ্গ করিলার। ইয়া আল্লাহ আমার জীবনও কোনো দিন আমি খেরর সামনে উলঙ্গ হই নাই রে আল্লাহ। কারণ আগের নবী হলোর জমানাত উলঙ্গ ইয়া গোসল করতা বিলকুল ময়দানও, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন করছেন না। কইরা আমার শরম লাগে নাকি আমার আগুনের কুণ্ডর মধ্যে ফেলাই দের। লগে লগে আল্লাহ জিবরিলে আমিন কইলা, জিবরিলে আমিন তুমি যাও জান্নাত থেকে একটা কুর্তা নিয়ে ইব্রাহিম রে উড়াইলাও। লগে লগে তাই জান্নাত থেকে একটা কুর্তা আনিছেন, নিয়ে ইব্রাহিম রে উড়াইলেইছেন। কিন্তু এই কুর্তা আইগু কোনো মানুষে দেখছেন না, বলে একটা খাবড় উড়াইছেন। তান উম্মত হল কিবা তো নমরুদর সেলা সামুন্ডার যারা এরা তারা দেখছেন না। যাই হোক আগুনের মধ্যে তানে ফেলাইছেন। আল্লাহ আগুন ঢুকেছেন, কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ওলা ঠান্ডা ও যাতে আমার ইব্রাহিমের লাগি আরামদায়ক বনি যাও। যদি আল্লাহ খালি ঠান্ডা হওয়ার কথা কইতা তাইলে ওলা ঠান্ডা আল্লাহ বানাইলাও নে, পরে তার ঠান্ডা লাগি গেল নে, ঠান্ডার কারণে তাই দুঃখ পাইলাও নে। এর লাগি লগে লগে তাই কইছেন কুনি বারদান তুমি ঠান্ডা হয়ে যাও, ও সালামান আলা ইব্রাহিম অতক্ষণ ঠান্ডা হইবাই যে ঠান্ডার কারণে ইব্রাহিমের কোনো কষ্ট হয় না, আরাম লাগি যায়। গুফতে আতশ মান হামানম মাতশম अंदर आई तू বিবিনি মাতশম। ইব্রাহিম আমি আগুন তোমারে হইয়ার তুমি আও, তোমার লাগি আমি আগুন নাই, কারণ তোমার লাগি আমার আল্লাহ আমার রহমত বানাইয়া দিছেন। তোমারে আমি কখনো জ্বালাইতাম পারতাম নাই, তোমারে আমি শান্তি দিতে থাকবো। গুফতে আতশ মান হামানম মাতশম अंदर आई तू বিবিনি মাতশম। আমার ভিতরে আও, अंदर आई তুমি আমার ভিতরে আও। আইলে ভাই ভাই আমি আগুন, আমার ক্ষমতা কতখান আছে, আমার তোমার লাগে আমি কতখান ভালো ব্যবহার করি। আর ও যখন আগুনের কুণ্ডর মধ্যে নিয়ে নমরুদে ফেলাই দেয়, ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন, ও জিবরিল আমিন তুমি যাও কুর্তা একটু ফেলাই উড়াইয়া দিয়াও। আমি কিছু সময়ের মধ্যে কুর্তা আমি আনি ফেলাইলাম। কিন্তু এই সময় আল্লাহ তেমন কোনো পরীক্ষা করছেন না, কিছু সময় আমারে দিছেন যে সময়ের মধ্যে আমি আইতাম পারছি।
কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাবে দেখলা আতানি ফিল মানাম আতুম মির রাব্বিল আলামিন, অবিদৃষ্ট জগৎ থেকে খাবে একজন মানুষ ফেরেশতা আমার কাছে আইলা আর আইয়া কইলা আমি আমার ফুয়ারে জব করার লাগি, তখন আমি ফুয়ারে যখন জব করাত লাগিছি ইসমাইল আলাইহিস সালাম রে, তখন আমি যখন জব করাত লাগ গেলাম ই আল্লাহ ইব্রাহিম রে কইলা ও ইব্রাহিম রে কইলা তোমার ফুয়ারে জব করে দাও, করার লগে লগে ইসমাইল আলাইহিস সালাম রে ডাক দিলা, ডাক দিয়া কইলা আমার আল্লাহ হুকুম দিছেন তোমারে আমি কুরবানি করতাম। বলে বাবা তুমি আমার কুরবানি করো, আমার কোনো অসুবিধা নাই। কইয়া ইসমাইল আলাইহিস সালাম তার সামনে গেছেন আর যাওয়ার পরে তার চক্ষুরে বন্ধ করছেন আর বন্ধ করিয়া তানে উত্তর দক্ষিণ করিয়া দক্ষিণে দি মাথা দিয়া উত্তরে দি ফাও দিয়া তানে হুতাইছেন আর হুতাইয়া বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া এইভাবে গোসানি শুরু করছেন। কিন্তু গোসানির সময় ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। ও যখন গোসা মারি দিতা ও সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন, ও জিবরিল আমিন তুমি যাও, তুমি মুহূর্তের মধ্যে ইসমাইল আর ইব্রাহিমের শরীর মাঝখানে একটা পাথর দিয়াও। জিবরিল আমিনে কইনা আমার গামি গেছে কি এখানে আর মহল্লা থেকে আমি মুহূর্তের মধ্যে তার কাছে আইতাম আর এই বেটায় চাকু লাগাই দিছেন, যখন এই চাকু একবারে সামনে গেছে কিনা 1 সেকেন্ড সময় নাই, কিন্তু ও সময়ের মধ্যে আমি কিভাবে আমি আইয়া তার এই চাকুর মাঝখানে পাথরকে আমি হারাই দিতাম। লগে লগে আমার 600 কান ফাঁকা আছে ওগুনতে একবার আমি এইভাবে জাড়া মারছি আর বাদর জাড়ার লগে লগে আমি জন্নতর ভিতরে গিয়ে হামাই গেছি আর জন্নতর ভিতরে থেকে একটা পাথর আনছি আর আনিয়াও সেকেন্ডের লগে ইব্রাহিম আর সুরি আর ইসমাইল আলাইহিস সালামের গলার মাঝখানে হারাই দিছি। সুবহানাল্লাহ, অতখান আমার শক্তি আছে। হারাই দিছি, যখন হারাই দিছি বাপে কালি কাটিত্রে আল্লাহু আকবার আল্লাহু আকবার, পাথর তো কাটে না অর্থাৎ গলা কাটে না, বাপ বান্দা চকুর বান সব বাপরও চোখ বন্ধ আর ফুয়ারও চোখ বন্ধ। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন আল্লাহু আকবার গলা কাটে না, আবার ফুস মারছেন আল্লাহু আকবার। তখন পাথর কাটিয়া 2 টুকরা হয়ে গেছে কি আর 2 টুকরা হওয়ার সময় পাথরে উঠে কইছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাথরে উঠিয়া কইছে ও এর মধ্যে থেকে হযরত জিবরিল আমিনে হাত দ্বারা আর এক হাত দ্বারা তার জান্নাত থেকে একটা দুম্বা আনছেন আর দুম্বা ওখানে উতরে দিয়ে হারাইয়া দক্ষিণ মুখে মারছেন টান আর এক হাত দ্বারা ইসমাইল আলাইহিস সালামের ইটটা মারি ফেলাই দিছেন আর দুম্বা হারাই দিছেন। হারানির পরে ইব্রাহিম আলাইহিস সালামের 3 নম্বর ফুজের মধ্যে কইছেন ওয়ালিল্লাহিল হামদ, অর্থাৎ আমার সাক্কু আমার ফুয়ার গলা কাটি দিছে। যখন তাই চোখ খুলিছেন খুলিয়া দেখেন তান কইলা বাবা আমি বুঝতে পারি নাই, তোমার হাত বান্ধিলাম পাও বান্ধিলাম আল্লাহর হুকুম রে আমি আদায় করতাম, এরপরে তোমার গলা চালানি শুরু করলাম, আমি তোমার গলা কাটতে পারি নাই। আমি 1 ফুস দিলাম কাটা গেল না, 2 নম্বর ফুস দিয়ে বললাম কাটা গেল না, 3 নম্বর ফুসর লাগে তোমার গলা কাটি দিলাম। এখন চোখ কুলিয়া দেখি তুমি উবাদ বাবা আমি বিষয়টা বুঝতে পারি নাই। বলে বাবা আব্বা জান আমার কেন খোয়ার কোনো ক্ষমতা নাই, কারণ যখন তুমি আমারে কইছো আল্লাহর হুকুম জব করতাই তখন আমি হতে গেছি কি এর বাদে হইল কিতা হইল আমি জানি না। ওই সময় জিবরিল আমিন তারা বইয়া সারা হুন্দ্রা কিন্তু মানুষের সুরতের মধ্যে উবাদ নাই, তাই গায়েবী হিসাবে অদৃশ্য হিসাবে উবাদ লুকাইল হিসাবে উবাদ। তখন তাই ইব্রাহিম আলাইহিস সালামের এখানে কইলা ও ইব্রাহিম তোমার খাম আল্লাহর দরবার কবুল হয়ে গেছে কি, তোমার পরীক্ষা আল্লাহর দরবার কবুল হয়েছে, আল্লাহ তোমার ফাজব করার লাগে কইছেন না, তোমার লাগি তোমার ভালোবাসা কতখান আছে, তোমার লাগি আল্লাহর যতর মায়া কতখান আছে, যখন পরীক্ষা করবার লাগি তোমার মায়ার জিনিস জব করার লাগি তাই কইছেন। আর তুমি যখন তোমার ঈমান আর জজবারে পরীক্ষারে পুরা করে দিলেইছ আল্লাহর যত মন চাইকেন না ইসমাইলে জব করিয়া তান মানুষ যতরে দুনিয়া দেওয়া বন্ধ করা, আল্লাহর যতর মন হইল এই সিলসিলার মধ্যে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দেওয়া। জিবরিল আমিন দেখেন এই পরীক্ষার মধ্যে আমি ফারিগ হয়ে গেলাম, পাস হয়ে গেলাম, কারণ আমি মুহূর্তের মধ্যে নিয়ে আমি তানে বাঁচাই লইলাম। এর কিছুদিন পরে আল্লাহ আবার আমার হুকুম করলো ইব্রাহিম তুমি যাও, আমার এক গোলাম আমার এক নবী রে তান বাইনতে নিয়া কুয়ার মধ্যে ফেলাই দিলে তুমি তানে বাঁচাও। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম রে তান বাইনতে যখন কুয়ার মধ্যে নিয়ে ফেলাই দিতে কুয়াই শুকনা আর কুয়ার তলে পাথর, আর শুকনা কুয়ার মধ্যে তল নিচে যদি পাথর থাকে আর এই শুকনা কুয়ার মধ্যে কোনো মানুষ নিয়ে যদি ফেলানি হয় গভীর 60 গজ
60 গজ যদি নীল হইয়া থাকে তাহলে 135 হাতের মতো লম্বা হয়, কারণ 1 গজে 2 হাত হয়। 135 হাত যদি নীল হইয়া থাকে আর 135 হাত উপরে থাকি যদি এখন মানুষে এই কুয়ার মধ্যে ফেলানি হয়, আর কুয়ার তলে যদি পাথরের ছাট থাকে তাহলে পাথরে নবীও মানত নাই, ওলিও মানত নাই, বিলকুল চুরমার করে ফেলাই দিব। ওই সময় যখন নিয়াতান বাইনতে নিয়ে ইসমাইল আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে এইভাবে ছাড়ি দিছেন, তখন ফড়ি দিতরা। ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন, ও জিবরিল আমিন তুমি যাও আমার ইউসুফ রে তান বাইনতে কুয়ার মধ্যে ফেলাই দিছেন, তার কুয়ার মধ্যে ফড়ি দিতরা, পড়লে তাই মরি দিবা গিয়ে তুমি যাও তানে গিয়ে তেন হেফাজত করো। আমার গাম ছুটি গেছে, কিন্তু গামর মধ্যে আমি চাইছি না আমার এক পাহুরে এইভাবে যারা মারছি, আর বাদর যারার মধ্যে নিয়া আমার এই ডাকনা নিয়া ইউসুফ আলাইহিস সালামের তলে নিয়ে আমি তৈ দিছি। ইউসুফ আলাইহিস সালাম পড়ছেন আমার ডানার মধ্যে, তানে ফাত্তরে কত বিক্ষত করতে পারে নাই। এই পরীক্ষা আমার লাগি কঠিন। যখন আমি তানে ডানার মধ্যে ফাইলাম, ফাওয়ার মধ্যে দেখলাম হামিম ইয়াসিন তাহা আল হাক্কাহ, ইলা আছে নাকি সূরাতগুলো সামনে? এই আয়াতগুন যেগুলো আছে এগুন তোর অর্থ একমাত্র আল্লাহ জানেন। এগুন তোর কোনো কিতা অর্থ আছে আল্লাহ ব্যতীত আল্লাহর নবীরও আল্লাহ কইছেন না। মুফাসসিরিন হলে এই আয়াতর তফসির করতে 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 লাস্টে গিয়া কইছেন আল্লাহু আ'লাম, আল্লাহ বালা জানতা কিতা। ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন তফসিরও বইছেন, ও আয়াতর তফসির 40 দিন করছেন, চাইছেন। সওয়ার পরে তার মনে শান্তি হয় না যে আয়াতর তফসির ব্যাখ্যা হতানি। রাত খাবে দেখলা যে বড় এক সাগরের সামনে তাই গিয়া বইছেন, আর সাগরের মাঝখান থেকে 3টা হুরি উঠিছে। এর বাদে তার খাপ ভাঙ্গি গেছে গিয়ে তাহাজুদের সময় দেখছেন, তাই সাইয়া দেখলা তাহাজুদের সময় হয়ে গেছে গিয়ে তাই তাহাজুদের নামাজও লাইট গেছেন। পরের দিন উকিয়া তান উস্তাদ হযরত ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেছেন, গিয়া বলেন হুজুর আমি এই খাবিগু দেখছি। বলে তুমি খাজ কিতা হসলা? বলে 40 দিন থেকে আলিফ লাম মিম ওগুন তোর অর্থ দোকানিতে আসলাম। তাই কইলা রে বাবা এগুন তোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। তার উদাহরণ হইল সাগরের মাঝখানো 3টা ফুরি ফুটিলে সাগরে বুধ ভাই বনি ভানিল লড়া লইতো না। গতিকে 40 দিনে যতটুকু তুমি হাসিল করছো এই ফুরির সমতুল্য নাই। এগুন তোর মধ্যে কত জ্ঞান আল্লাহ রাখছে, বুঝা গেছে নি মা? তাহলে আলিফ লাম মিম কানোর অর্থ কেউ হইতে পারতো না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি এই কিতাব রে নাজিল করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো সন্দেহ নাই। এখানের মধ্যে কোনো বেখাবেকি নাই, কোনো কোজা নাই, কোনো সন্দেহ নাই। বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, যারা পরহেজগার মানুষ আছেন এরার লাগে হেদায়েতের বাণী। যারা পরহেজগার হল আছেন মাঠটা বালা করে বুঝবা, তারার লাগি কান হেদায়েত। পরহেজগার যারা আছেন, পরহেজগার যারা ইমানদার, যারা দিনদার, যারা নমাজি, যারা রোজা রাখনেওয়ালা, যারা হক খানেওয়ালা, হক খামানেওয়ালা, এরার নাম পরহেজগার নানি। পরহেজগার তো এরাও নানি, এরার লাগি কান হেদায়েত, অন্য খেরর লাগি নাই। হুদাল লিল মুত্তাকিন। তাইলে আমরা এই কেন কিতার লাগি বইলাম? আমরা সারা পরহেজগার নি মাথো না কিতার লাগিয়া পরহেজগার নাই তো, তাহলে তো আমরা লাগি কান কোনটাও নাই। অন্য জায়গাত কইছেন ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরর কথা ও সমস্ত মানুষরে খো যারা ডরাইতে চায়। ডরর কথা ও সমস্ত মানুষরে খো যারা ডরাইতে চায়। মাতিকে বুঝা গেছে নি? যারা আল্লাহরে ডরাইতে চায় তারা ডরর কথা খাও, যারা ইলম নিতে চায় তারা ইলমের কথা খাও, যারা আমল করতে চায় তারা আমল করতে করার কথা খাও। বুঝা গেছে নি? যারা হালাল খাইতে চায় তারা হালাল খাওয়ার কথা খাও, হারাম থেকে ব্যস্ত চায় তারা হারাম থেকে বাঁচার কথা খাও, ব্যস্ত যাইতে চায় তারা ব্যস্ত রাস্তা দেখাইয়া দেও, দুজক থেকে ব্যস্ত চায় তারা দুজক থেকে বাঁচার রাস্তা দেখাইয়া দেও। আইসিনি হিবার আয়াত তো ব্যাখ্যা অন্য জায়গায়
তাহলে দেখা গেল যদি আমরা এখানে বইয়া আমল করতাম চাই, তাহলে আমরা আমলের কথা শুনানি হইতো। এখানে অর্থ ওখানি ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, তাহলে আমরা এখানে আমলের নিয়ত বইতাম নি না, না হইলেও জবাবও দেওয়া লাগবো, বইতাম। তাহলে আপনার তোর ফয় যারা হালাল খাইতে চায় তারা হালালের কথা খোয়াইতো, হালাল খাইতে চাইনি, তাহলে আমরা খাওয়া লাগবো। যারা জান্নাত যাইতে চায় তারা জান্নাতের কথা খোয়াইতো, জান্নাত যাইতে চাইনি। জাহান্নাম থেকে বাঁচতে চায় তারা জাহান্নাম থেকে বাঁচার কথা খোয়া হইতো। মাতে কি বুঝা যারনি? তাইলে এই সমস্ত মাত তো আমি সুজাসুজি আপনাদের জন্য তো হারাইতাম পারবনি না, কিছু সময় লাগবো, কিছু সময় লাগবো নি। তাইলে এই সময়গুলা আন্তরিকতার সহিত ধৈর্যের সহিত আমার লগে আপনাদের সম্পর্ক রাখা লাগবো। যতবিল আমি বইমু, বুঝা গেছি নি মাত? যদি আমি আপনাদের কইতে হয় তাহলে আপনাদের চোখ আর আপনাদের খান আপনাদের দিল, এই তিন জিনিসে আমার মুখা করা লাগবো। আর আমিও এই তিন জিনিস দিয়ে আপনাদের ভাই হইয়া যাইমু। যদি ও দর অসি মিল হয়ে যায় তাইলে এইখান তো কামিয়াব হইয়া উঠিম। আমি হইতে নাই কেন, আমি হইতে যত আলিমি কেন আইবা, যত আইয়া গেছো নেরার লগর এই কথা আইগো আমরা বুঝার মাঝে আইসেনি, তাহলে আমি আবার হইয়ার আপনারা দাঁড়িয়ে দিয়া উঠা ইবিরা কিন্তু আমি যাইমু। আর যদি আগে দিয়ে আইন না তোমার সব ইন্তজাম নষ্ট হয়ে যাব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কারণের মধ্যে কোনো সন্দেহ নাই তো। তাহলে সন্দেহ কোন কারণে নাই? এখানে যার উপরে নাজিল করা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী নানি, তাম নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী তাই নানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে নাজিল করা ওর নানি, নাজিল খোটা খার বানিনি আল্লাহ তার নিজের খোতারে নানি। আর এখানোর বায়া মাঝখানে যাইন নাজিল লইয়া আইসইন খে জিবরিলে আমিন নানি। তাহলে জিবরিলে আমিন সম্পর্কে হইলে আমার জানা লাগবো। আর এর পরে যার উপরে নাজিল করা হয়েছে তাহলে তো আমরা সিনিয়র। এখন একজন পত্রিকা আল্লাহ পত্রিকা দিয়া যার কিবা তো এখানে সিটি দের যে বইয়ানিয়া দের একজনের মাত আমার ও হতাখান্তা মাস্টার জালালউদ্দিন সাহেবরে আমি কইলাম যে আপনি ও হতাখান্তা আমার অমুকের কাছে কইয়া দিও আমানতের সহিত, তাইলে হইলে এন আমানত খান আমার কাছে প্রমাণ হওয়া লাগবো, লাগবো না? লাগতো না? যদি তাই আমার কাছে আমানতদার টিকইন তাহলে আমার খবরই কারোর মধ্যে কোনো বেজাল হইতো না। যদি তাই আমানতদার টিকইন না তাহলে ভরেও গিয়ে কই দিবা আর একজন বলে অমুকে ওখান কইছেন হনে গিয়া কইতাম তোমারে আমি কই আর না, আমারে ও কথা ওখান কইছেন তানে গিয়া কইতাম, তোমারে কইছেন কইতাম না, কইবার বাকি রইছেন, কইবার বাকি রইছেনি। বেটা দোকানদারের সামনে গেছে গিয়া পাইছে তেলের টিনের মধ্যে উন্দুরে গু পড়ে গেছে। গিয়া উন্দুর ভরার পরে যে বেটায় তেল লোয়াত গেছে হে দেখি লইছে, দেখার বাদে কইছে ভাই তোমারে নয়া টিন থেকে আমি খাটিয়া তোমারে তেল দিমু, এই টিন থেকে তোমারে তেল দিতাম না, কিন্তু দয়া করি খেরোর কাছে গিয়ে খবর হইও না যে আমার টিনের মধ্যে তেলের টিনের মধ্যে উন্দুর পড়ে গেছে। গিয়া এখন হে তো আমানত দারোয়া লাগবো না নি, হে তো আর কোনো কাছে গিয়া কইলে হইব নি কোনো, তারে তো নয়া টিন থেকে খাটিয়া দের। এখন যদি হে আমানতদার হইয়া থাকে তাহলে খেরোরে হইতো নাই, কিন্তু হে তিমুকার মধ্যে গিয়া বইছে, বইয়া খোর দোকানদার অত্যন্ত বালা মানুষ, তা আমি গিয়া পাইছি তার টিনের মধ্যে উন্দুর ভরিয়া মরছে আর উন্দুর গুফালার, আমারে কিন্তু ই টিন থেকে তেল দিছে না, নয়া এক টিন খাটিয়া দিছে। আর আমারে কইছে ইকান খেরোরে কইতাম না, খো চাইবা আমারে খেও মানুষের কথা বাত ফাইসলাইনি, ওইখান আর কইবার বা কি রাখছে নি মাতো না গীতার লাগিয়া তার আমানতদারি আর রইছেনি। তাহলে আমানত যেভাবে ওয়ার কথা ঠিক সেভাবে আমানত টাকা লাগবো, হইলা জিবরিল আমিন সম্পর্কে আমার চিনা লাগবো। তুমি তাই খালি বেড়াছাড়া কটকট 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 করো, এটা আমার মিজাজর খেলাফ। ওটা তোমার তান রসি বসি আগে ঠিক করিও, আর আমার তার দরকারও পড়ে না, বা খালি ভক্ত ফিরিং ফিরিং করে খালি আছে।
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জিবরিল আমিন সম্পর্কে আমার জানা লাগবে। জিবরিল আমিন খে জিবরিল আমিন ও ফেরেশতা জানে রূহুল আমিন হয় ফেরেশতা হলোর সর্দার রূহুল আমিন যার নাম তান শারীরিক গঠন কত বড় আসলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে তানে মাত্র দুইবার দেখছেন তান সশরীরে কয়বার দুইবার সশরীরে দুইবার ফলাইলো তান আসল মাফ হইল এই জমিনের নিচ মাথা তান ফাও যদি রাখা যায় তাইলে তান মাথা গিয়ার সে আজিমর নিচে লাগি যায় কত লম্বা হে মাফ হইতে পারবেন কত অতকাল লম্বা তাই নাসলা তান খানর এখানে লতি হইনি খানর লতি থেকে বাহু খান্দর ও মাথা ওখানে বাহু হয় না ও মাথা খান্দর লতি থেকে ও খান 500 বছর একটা গুড়া যদি তেজ রফতার গুড়া দৌড়ায় তাইলে যতক্ষণ আমিন তারপ জিবরিল আমিনের আসল সুরত তান শরীরের এই জায়গা অতক্ষণ লম্বা আসলো সুবহানাল্লাহ জিবরিল আমিনের আসলি সুরত আল্লাহর নবী যে দুইবার তানে আসলি সুরতে দেখছেন তাইলে তান ও খানর লতির থেকে লইয়া অতক্ষণ কতক্ষণ লম্বা আসলো এক তেজ রফতার গুড়ায় 500 বছর দৌড়িলে যতক্ষণ জায়গা যাইতে পারবো অতক্ষণ সুবহানাল্লাহ অতক্ষণ আসলো মাথার ও মাথার তাকি লইয়া গর্দনার শেষ মাথা অতখান লম্বা আসলো 600 খান তান ডানা আসলো ফাঁকা কন্যানি বড় বড় ফাঁকিয়ে দেওয়ালা মারে দেন অতা তান 600 খান আসলো ও কত শক্তিশালীর অধিকারে তাই না আসলা ও জিবরিলে আমিনে ফরমাইতরা আমার অতহান শক্তি আছে যে আমি এক ডাকনা দি যদি এইভাবে জমিনে ফেলাই বর্তমান দুনিয়া সারারে আমার মুঠির ভিতরে হারাইতাম পারি সুবহানাল্লাহ অতহান এক ডানার শক্তি তান জিবরিলে আমিনের কইরা এর বাদেও আমার 3 দিন গামিতে লাগছে আমার 3টা হুকুম দিয়ে আল্লাহ পরীক্ষা করছলা 3টা হুকুম দিয়ে আমারে পরীক্ষা করছেন এই 3 হুকুম রে পুরা করতে আমার শরীরে গাম ছুটিছে আর ও পরীক্ষার বাদে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাযিল হইছে পরে ওখানে মাটাইন দিছেন তাই আল্লাহ তানে পরীক্ষা করতেন 3 শক্তি দ্বারা পয়লা করে শক্তি জিবরিল আমিন দে আল্লাহ কইছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদ আগুনের কুণ্ডর মধ্যে নিয়া ফেলার যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে নিয়া বিধর্মী হলে নাও বানাইছেন নাওর মতো বানাইছেন বানাই এখন তানে বয়াইছেন ওর বয় ইটা মারি আগুনের মধ্যে ফালাইতরা ফালাইবার সময় তানে বিলকুল উলঙ্গ করে লইছেন উলঙ্গ করে লইতরা উলঙ্গ করতে সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেন আয় আল্লাহ নমরুদে আগুনের কুণ্ডর মধ্যে আমারে ফেলাই দেন আমার কোনো ডর নাই কারণ তোমার লগে আমার বন্ধুত্ব আছে তোমার সামনে নিয়া যদি নমরুদে আমারে আগুনের কুণ্ডর মধ্যে ফেলায় তাহলে আগুনে আমারে জ্বালাইতে পারতো না রে আল্লাহ কিন্তু আমার ডর করে নমরুদে আমারে উলঙ্গ করিলার আমার বাপ ভাই বইনকলের সামনে আমারে উলঙ্গ করিলার ইয়া আল্লাহ আমার জীবনও কোনোদিন আমি খেরর সামনে উলঙ্গ হই নাই রে আল্লাহ কারণ আগের নবী হলোর জামানাত উলঙ্গ ইয়া গোসল করতা বিলকুল ময়দানও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন করছেন না কইরা আমার শরম লাগে নাকি আমার আগুনের কুণ্ডর মধ্যে ফেলাই দেন লগে লগে আল্লাহ জিবরিল আমিন কইলা জিবরিল আমিন তুমি যাও জান্নাত থেকে একটা কুর্তা নিয়ে ইব্রাহিম রে উড়াইলাও লগে লগে তাই জান্নাত থেকে একটা কুর্তা আনিছেন নিয়ে ইব্রাহিম রে উড়াইলেছেন কিন্তু এই কুর্তা আইগু কোনো মানুষে দেখছেন না বলে একটা খাবড় উড়াইছেন তান উম্মত হল কিবা তো নমরুদর সেলা সামুন্ডার যারা এরা তারা দেখছেন না যাই হোক আগুনের মধ্যে তানে ফেলাইছেন আল্লাহ আগুন ঢুকেছেন কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ওলা ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম লাগি আরামদায়ক বনি যাও
যদি আল্লাহ খালি ঠান্ডা হওয়ার কথা কইতা তাইলে ওলা ঠান্ডা আল্লাহ বানাইলা অনে পরে তান ঠান্ডা লাগি গেল অনে ঠান্ডার কারণে তাই দুঃখ পাইলা অনে এর লাগি লগে লগে তাই কইছেন কুনি বারদান তুমি ঠান্ডাই যাও ও সালামান আলা ইব্রাহিম অতখান ঠান্ডা হইবাই যে ঠান্ডার কারণে ইব্রাহিমের কোনো কষ্ট হয় না আরাম লাগি যায় গুফতে আতশ মান হামানাম মাতশম अंदर आई तू बीबीनी मातशम इब्राहिम আমি আগুনে তোমারে হইয়ার তুমি আও তোমার লাগি আমি আগুন নাই কারণ তোমার লাগি আমার আল্লাহ আমারে রহমত বানাইয়া দিছেন তোমারে আমি কখনো জ্বালাইতাম পারতাম না তোমারে আমি শান্তি দিতে থাকবো গুফতে আতশ মান হামানাম মাতশম আন্দর আই তু বিবিনি মাতশম আমার ভিতরে আও আন্দর আই তুমি আমার ভিতরে আও আইলে ভাই ভাই আমি আগুন আমার ক্ষমতা কতখান আছে আমার তোমার লাগে আমি কতখান ভালো ব্যবহার করি আর ও যখন আগুনের কুণ্ডর মধ্যে নিয়ে নমরুদে ফেলাই দেন ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন ও জিবরিল আমিন তুমি যাও কুর্তা একটু ফেলাই উড়াইয়া দিয়াও আমি কিছু সময়ের মধ্যে কুর্তা আমি আনি ফেলাইলাম কিন্তু এই সময় আল্লাহ তেমন কোনো পরীক্ষা করছেন না কিছু সময় আমারে দিছেন যে সময়ের মধ্যে আমি আইতাম পারছি কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাবে দেখলা আতানি ফিল মানাম আতিম মির রাব্বিল আলামিন অবিদৃষ্ট জগৎ থেকে খাবে একজন মানুষ ফেরেশতা আমার কাছে আইলা আর আইয়া কইলা আমি আমার ফুয়ারে জব করার লাগি তখন আমি ফুয়ারে যখন জব করাত লাগিছি ইসমাঈল আলাইহিস সালাম রে তখন আমি যখন জব করাত লাগ গেলাম আল্লাহ ইব্রাহিম রে কইলা ও ইব্রাহিম রে কইলা তোমার ফুয়ারে জব করে দাও করার লগে লগে ইসমাঈল আলাইহিস সালাম রে ডাক দিয়া কইলা আমার আল্লাহ হুকুম দিছেন তোমারে আমি কুরবানি করতাম বলে বাবা তুমি আমার কুরবানি করো আমার কোনো অসুবিধা নাই কইয়া ইসমাঈল আলাইহিস সালাম তার সামনে গেছেন আর যাওয়ার পরে তান চক্ষুরে বন্ধ করছেন আর বন্ধ করিয়া তানে উত্তর দক্ষিণ করিয়া দক্ষিণে দি মাথা দিয়া উত্তরে দি পাও দিয়া তানে হুতাইছেন আর হুতাইয়া বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া এইভাবে গোসানি শুরু করছেন কিন্তু গোসানির সময় ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না ও যখন গোসা মারি দিতা ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন ও জিবরিল আমিন তুমি যাও তুমি মুহূর্তের মধ্যে ইসমাঈল আর ইব্রাহিমের শরীর মাঝখানে একটা পাথর দিয়াও জিবরিল আমিনে কইনা আমার গামি গেছে কি এখানে আরশ মহল্লা থেকে আমি মুহূর্তের মধ্যে তার কাছে আইতাম আর এই বেটায় চাকু লাগাই দিছেন যখন এই চাকু একবারে সামনে গেছে কিনা 1 সেকেন্ড সময় নাই কিন্তু ওই সময়ের মধ্যে আমি কিভাবে আমি আইয়া তার এই চাকুর মাঝখানে পাথরকে আমি হারাই দিতাম লগে লগে আমার 600 খান ফাঁকা আছে ওগুনতে একবার আমি এইভাবে জাড়া মারছি আর বাদর জাড়ার লগে লগে আমি জান্নাতের ভিতরে গিয়ে হামাই গেছি আর জান্নাতের ভিতরে থেকে একটা পাথর আনছি আর আনিয়াও সেকেন্ডের লগে ইব্রাহিম আর সুরি আর ইসমাঈল আলাইহিস সালামের গলার মাঝখানে হারাই দিছি সুবহানাল্লাহ অতখান আমার শক্তি আছে হারাই দিছি যখন হারাই দিছি বাপে কালি কাটিত্রে আল্লাহু আকবার পাথর তো কাটে না অর্থাৎ গলা কাটে না বাপ ও বান্দা চকুর বান্ধ সব বাবর চোখ বান্ধ আর ফুয়ার চোখ বান্ধ কোন ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন আল্লাহু আকবার গলা কাটে না আবার ফুস মারছেন আল্লাহু আকবার তখন পাথর কাটিয়া 2 টুকরা হয়ে গেছে কি আর 2 টুকরা হওয়ার সময় পাথর উঠে কইছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাথরে উঠিয়া কইছে ও এর মধ্যে থেকে হযরত জিবরিল আমিনে ও হাত দ্বারা আর এক হাত দ্বারা তার জান্নাত থেকে একটা দুম্বা আনছেন আর দুম্বা ওখানে উতরে দিয়ে হারাইয়া দক্ষিণ মুখে মারছেন টান আর এক হাত দ্বারা ইসমাঈল আলাইহিস সালামের ইটটা মারি ফেলাই দিছেন আর দুম্বা হারাই দিছেন হারানির পরে ইব্রাহিম আলাইহিস সালামের 3 নম্বর ফুজের মধ্যে কইছেন ওয়ালিল্লাহিল হামদ অর্থাৎ আমার সাক্কু আমার ফুয়ার গলা কাটি দিছে যখন তাই চোখ খুলিছেন খুলিয়া দেখেন তান কইলা বাবা আমি বুঝতে পারি নাই তোমার হাত বান্ধিলাম পাও বান্ধিলাম আল্লাহর হুকুম রে আমি আদায় করতাম এরপরে তোমার গলা চালানি শুরু করলাম আমি তোমার গলা কাটতে পারি নাই আমি এক ফুস দিলাম কাটা গেল না 2 নম্বর ফুস দেবল কাটা গেল না 3 নম্বর ফুসর লাগি তোমার গলা কাটি দিলাম এখন সব কুলিয়া দেখি তুমি উবাদ বাবা আমি বিষয়টা বুঝতে পারি নাই বলে বাবা আব্বা জান আমার কেন খাওয়ার কোনো ক্ষমতা নাই কারণ যখন তুমি আমারে কইছো আল্লাহর হুকুম সব করতাই তখন আমি হতে গেছি কি এর বাদে হইল কিতা হইল আমি জানি না
ওই সময় জিবরিল আমিন তারা বইয়া সারা হুন্দ্রা কিন্তু মানুষের সুরতর মধ্যে উবাদ নাই, তাই গায়েবী হিসাবে অদৃশ্য হিসাবে উবাদ, লুকাইল হিসাবে উবাদ। তখন তাই ইব্রাহিম আলাইহিস সালামের এখানে কইলা, ও ইব্রাহিম, তোমার খাম আল্লাহর দরবার কবুল হয়ে গেছে কি? তোমার পরীক্ষা আল্লাহর দরবার কবুল হয়েছে। আল্লাহ তোমার ফজব করার লাগে কইছেন না, তোমার লাগি তোমার ভালোবাসা কতখান আছে, তোমার লাগি আল্লাহর যতর মায়া কতখান আছে, যখন পরীক্ষা করবার লাগি তোমার মায়ার জিনিস জব করার লাগি তাই কইছেন। আর তুমি যখন তোমার ইমান আর জজবারে পরীক্ষারে পুরা করে দিলাইছ, আল্লাহর যত মনসা ইকান না ইসমাইলে জব করিয়া তান মানুষ যতরে দুনিয়া দেওয়া বন্ধ করা, আল্লাহর যতর মনসা হইল এই সিলসিলার মধ্যে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দেওয়া। জিবরিল আমিন দেখেন এই পরীক্ষার মধ্যে আমি ফারিগ হয়ে গেলাম, পাস হয়ে গেলাম, কারণ আমি মুহূর্তের মধ্যে নিয়ে আমি তানে বাঁচাই লইলাম। এর কিছুদিন পরে আল্লাহ আবার আমারে হুকুম করলো, ইব্রাহিম তুমি যাও, আমার এক গোলাম আমার এক নবীরে তান বাইনতে নিয়া কুয়ার মধ্যে ফেলাই দিলে তুমি তানে বাঁচাও। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম রে তান বাইনতে যখন কুয়ার মধ্যে নিয়ে ফেলাই দিতে, কুয়াই শুকনা আর কুয়ার তলে পাথর, আর শুকনা কুয়ার মধ্যে তল নিচে যদি পাথর থাকে, আর এই শুকনা কুয়ার মধ্যে কোনো মানুষ নিয়ে যদি ফেলানি হয় গভীর 60 গজ 60 গজ যদি নীল হইয়া থাকে তাহলে 135 মতো লম্বা হয়, কারণ 1 গজে 2 হাত হয়। 135 হাত যদি নীল হইয়া থাকে আর 135 হাত উপরে থাকি যদি এখন মানুষে এই কুয়ার মধ্যে ফেলানি হয়, আর কুয়ার তলে যদি পাথরের 60 থাকে তাহলে পাথরে নবীও মানত নাই, ওলিও মানত নাই, বিলকুল চুরমার করে ফেলাই দিব। ওই সময় যখন নিয়াতান বাইনতে নিয়ে ইসমাইল আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে এইভাবে ছাড়ি দিছেন, তখন পড়ে দিতরা। ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন, ও জিবরিল আমিন তুমি যাও, আমার ইউসুফ রে তান বাইনতে কুয়ার মধ্যে ফেলাই দিছেন, তার কুয়ার মধ্যে পড়ে দিতরা, পড়লে তাই মরি দিবা গিয়ে তুমি যাও, তানে কে তেন হেফাজত করো। আমার গাম ছুটি গেছে, কিন্তু গামর মধ্যে আমি চাইছি না আমার এক পাহুরে এইভাবে যারা মারছি, আর বাদর যারার মধ্যে নিয়া আমার এই ডাকনা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের তলে নিয়ে আমি তৈ দিছি। ইউসুফ আলাইহিস সালাম পড়ছেন আমার ডানার মধ্যে, তানে ফাত্তরে কত বিক্ষত করতে পারে নাই। এই পরীক্ষা আমার লাগে কঠিন। যখন আমি তানে ডানার মধ্যে ফাইলাম, ফাওয়ার মধ্যে দেখলাম